نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون أإذا متنا وكنا ترابا علمنا ما تنقص العرض منهم وعندنا كتاب حفيظ. وقال الله تعالى في موضع آخر لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل إن الذين كفروا من أهل الكتاب في نار جهنم خالدين فيها أولئك هم شر البرية. عن ابن عباس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أبغض الناس إلى الله ثلاثة ملحد في الحرام ومبتغ في الإسلام وقال النبي صلى الله عليه وسلم জুমা জামাতের মুসল্লিবৃন্দ, সর্বাগ্রে সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যার অশেষ অনুগ্রহে সুস্থ শরীরে জুমার সালাতের জন্য মসজিদে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি। তাই সকলে বলে আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি আপনাদের সামনে কোরআন মাজিদের দুটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণীর মধ্য হতে দুটি হাদিস পেশ করেছি।
এর আলোকে আজকে আমার আলোচনার বিষয় সৃষ্টি জগতের নিকৃষ্ট কারা, সৃষ্টি কুলের মধ্যে নিকৃষ্ট সৃষ্টি। ইনশাআল্লাহ ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের পৃথিবীতে সৃষ্টির মধ্যে নিপুণ সৃষ্টি হচ্ছে মানুষ। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে সৃষ্টি করেছেন এবং দুই হাত দিয়ে সৃষ্টি করেছেন। কোরআন সূরা সাদ ৭৫ নম্বর আয়াতে পাওয়া যায়। দুই হাত দিয়ে মানুষকে মানুষ নিপুণ সৃষ্টি, সৃষ্টিকুলের মধ্যে নিপুণ সৃষ্টি মানুষ। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দুই ভাগে ভাগ করেছেন। সারা পৃথিবীর মানুষ দুইটা ভাগের মধ্যে নিয়ে এসেছেন। আমরা স্বাভাবিকভাবে জানি বা খুব প্রচারিত একটি বাক্য, মানুষ আশরাফুল মাখলুকাত। এই কথাটি আমরা বলি, মানুষ আশরাফুল মাখলুকাত, মানে মাখলুকাত সৃষ্টিকুলের মধ্যে সর্বোত্তম মানুষ, এটা আমরা বলি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমভাবে, সাধারণভাবে পৃথিবীর সকল মানুষকে আশরাফ তথা সর্বোত্তম বা মর্যাদাবান তা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুই ভাগে ভাগ করে দিয়েছেন, যা সূরা আল বাইয়িনা ৬ এবং ৭ নম্বর আয়াতে পাওয়া যায়। আপনার বাড়ি গিয়ে কোরআন মাজিদের আয়াতগুলো একটু দেখতে পারেন। পাশাপাশি যে কোনো তাফসীর থেকে, এখন তো তাফসীরগুলো অনুবাদ হয়েছে, অনেকগুলো তাফসীরের অনুবাদ হয়েছে, তাফসীরগুলো থেকেও আয়াতগুলো দেখতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন ঢালাওভাবে মানুষকে আশরাফুল মাখলুকাত বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন, নিশ্চয় আহলে কিতাবদের মধ্যে যারা কুফরি করে আর যারা মুশরিক, যারা কাফের, যারা মুশরিক। কাফের মানে যারা ৫টি বিষয়ের উপর, ৬টি বিষয়ের উপর যে ঈমান আনতে হয়, ঈমানের রুকুন, আল্লাহর প্রতি ঈমান, ফেরেশতাদের প্রতি ঈমান, কিতাব সময়ের প্রতি ঈমান, রাসূলগণের প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান, তাকদীরের ভালো এবং মন্দের উপরে, এই বিষয়গুলোর উপরে যারা ঈমান আনেনি বা আল্লাহ রাব্বুল আলামিনের যে বিধি বিধান, এই বিধানগুলোকে যারা অস্বীকার করে, ইনকার করে, তারা হচ্ছে কাফের। তো যারা কাফের আর যারা মুশরিক, মুশরিক তারা যারা আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়তে, উলুহিয়তে বা আসমা ও সিফাতের ভিতরে অংশীদার স্থাপন করে। রুবুবিয়ত, রব, পরিচালনা, পৃথিবী পরিচালনার ক্ষেত্রে তিনি একক, তার কোনো অংশীদার নেই। সারা পৃথিবীর সবকিছু পরিচালনার ক্ষেত্রে তিনি একক। তো এই তার পরিচালনার একত্বে কেউ যদি অংশীদার স্থাপন করে, উলুহিয়াতের ক্ষেত্রে তিনি একক, ইবাদত
বন্দেগী, ইবাদত বলতে যা কিছু বোঝায়, একজন মানুষ যদি 1 সেকেন্ডের জন্য কারো ইবাদত করে, তো এই 1 সেকেন্ডের ইবাদত পাওয়ার একমাত্র হকদার হচ্ছে আল্লাহ। এইটা হচ্ছে রুবিয়া। ইবাদতের ক্ষেত্রে, পাওয়ার ক্ষেত্রে তিনি একক। এইখানে যদি কারো স্থাপন করে কিংবা আসমা সিফা, আল্লাহ রাব্বুল আলামিনের যে গুণবাচক নাম সমূহ রয়েছে, যেমন রাজ্জাক, তিনি রহমান, রহিম, তুমি দয়ালু। তো এই যে গুণবাচক নাম সমূহগুলো রয়েছে, এইগুলো ক্ষেত্রে তিনি একক। রাজ্জাক, রিজিক তিনিই দেন, আর কেউ রিজিক দিতে পারেন। নসিবে যদি বরাদ্দ না থাকে, সারা পৃথিবীর মানুষ ঐক্যবদ্ধ হয়ে এক ব্যক্তি জীবন যায় যায় অবস্থা, তখন শরবত বা পানি চামচে করে মানুষ শেষ মুহূর্তে খেতেও খেতে খেতে এক সময় আর পানি কিন্তু নেই, যে পানিটুকু এক্সট্রা দেওয়া হয়েছে ওটা এমনি ফেলে দেয়, মানে তার রিজিক আর। তিনি রাজ্জাক, তিনি রিজিক দেন। যদি পৃথিবীর মানুষ 1 চা চামচ রিজিক দেওয়ার ক্ষমতা রাখত, তাহলে মুখের পানিটুকু সে উৎগীরণ করত না, উগলিয়ে ফেলে দিত। মানে এতটুকু খাওয়ানোর ক্ষমতা আপনার নেই। রাজ্জাক, এই ক্ষেত্রে তিনি একক। এই ওয়াহদানিয়াতের ক্ষেত্রে, আল্লাহর একত্বের ক্ষেত্রে, তাওহীদের ক্ষেত্রে যদি কেউ অংশীদার স্থাপন করে, তাহলে তাকে বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু, যারা কাফের আর যারা মুশরিক, উলাইকা হুম শাররুল বারিয়া ফি নারে জাহান্নাম খালিদিনা ফিহা। আল্লাহ বলছেন, এদের জন্য আমি জাহান্নাম প্রস্তুত করে রেখেছি, যেখানে তারা স্থায়ীভাবে অবস্থান করবে। উলাইকা হুম শাররুল বারিয়া, আর এরাই হচ্ছে আমার সৃষ্টিকুলের মধ্যে নিকৃষ্ট সৃষ্টি। তাহলে শাররুল বারিয়া, সৃষ্টি জগতের মধ্যে নিকৃষ্ট সৃষ্টি রব্বুল আলামিন চিহ্নিত করেছেন মানুষ। সৃষ্টিকুলের মধ্যে নিকৃষ্ট বলে এক শ্রেণীর মানুষকেই তিনি ইঙ্গিত করেছেন। পরের আয়াত, 7 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আর যারা ঈমান আনে এবং আমলে সালেহ করে, উলাইকা হুম খায়রুল, এরাই হচ্ছে আমার সৃষ্টিকুলের মধ্যে সর্বোত্তম। তাহলে পৃথিবীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন 2 ভাগে ভাগ করেছেন। সৃষ্টি জগতের উৎকৃষ্ট, সৃষ্টি জগতের সবচেয়ে নিকৃষ্ট। তো সৃষ্টি জগতের সর্বোৎকৃষ্ট হলো যারা ঈমান এনেছে, আমলে সালেহ করে। আর সৃষ্টি জগতের নিকৃষ্ট মানুষ যারা কাফের, সমাজ উপস্থিতি কাফের, যারা অস্বীকার করে আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিদায়াতের পথকে যারা অস্বীকার করে তারা। আর মুশরিক, এই মুশরিকটা 2 শ্রেণীর মধ্যে হতে পারে। মুশরিক হতে পারে কাফেরদের মধ্যে, কুফরিও করে, আবার শিরকও করে। আবার মুশরিক হতে পারে যারা ঈমান এনেছে তাদের, যারা নিজেকে মুসলিম দাবি করে তাদের মধ্যেও মুশরিক হতে পারে। যেমন সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, ওয়া মা ইউমিনু আকতারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ মানুষ
ঈমান আনার পরেও তারা, আল্লাহ বলেছেন সূরা ইউসুফ 6 নম্বর আয়াত, যে ঈমান আনার পরেও অধিকাংশ মানুষ মুশরিক। মুশরিক মানে মুশরিক ঈমান আনার পরেও হতে পারে, ইসলাম গ্রহণ করার পরেও মুশরিক হতে পারে। সবার মুশরিক যদি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বলি, তাহলে লক্ষ লক্ষ নয়, কোটি কোটি মানুষ পাওয়া যাবে যারা নিজেকে মুসলিম দাবি করে, ইমানদার দাবি করে, কিন্তু মূলত তারা মুশরিক। সম্মানিত মুসলিম, চলুন আমরা পর্যায়ক্রমে আলোচনা করব ইনশাআল্লাহ, সময়ের দিকে খেয়াল রেখে শেষ করব ইনশাআল্লাহ। তো যে কথা বলছিলাম, যে যারা কাফের আর যারা মুশরিক তারা সৃষ্টি জগতের মধ্যে নিকৃষ্ট, এটা আল্লাহ বলেছেন। আজকে আমাদের টপিক এটাই, যে সৃষ্টি জগতের মধ্যে নিকৃষ্ট কার, উৎকৃষ্টর সাইডটা আজকে আমরা আলোচনা করব না, এটা অফ, তাহলে সময় পাওয়া যাবে। তো সৃষ্টি জগতের মধ্যে নিকৃষ্ট সৃষ্টি হিসাবে আমরা পাচ্ছি দুই শ্রেণীর মানুষকে, যারা কাফের আর যারা মুশরিক। যারা কাফের তাদের মধ্যে মুশরিক হতে পারে, আর মুশরিক যারা ঈমান এনেছে তাদের মধ্যেও হতে পারে। যারা ঈমান আনার পরেও রুবুবিয়াতের ক্ষেত্রে বা উলুহিয়াতের ক্ষেত্রে বা আসমা ওয়া সিফাতের ক্ষেত্রে শিরক করে, তারা ঈমান আনার পরে মুশরিক। উলুহিয়া যেটা আপনার আমার বুঝতে সহজ হবে, ইবাদত ইলাহ হিসাবে আল্লাহকে এক মেনে নিতে হবে। ইবাদত পাওয়ার একমাত্র যোগ্য সত্তা হচ্ছেন আল্লাহ। এই স্বীকৃতি যখন আপনি আমি দিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমার যখন স্বীকৃতি দিয়েছি যে আল্লাহ ব্যতীত হক কোনো মাবুদ নেই, তখন আমি আপনি আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত করার সুযোগ রাখি। যখনই আপনি আমি লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার স্বীকৃতি দিয়েছি, তখন ইবাদত তারই করতে হবে, আর কারণ উপস্থিতি। ইবাদতের জগতে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে সালাত। সালাতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর হচ্ছে সিজদা। পৃথিবীতে যত প্রকার ইবাদত রয়েছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে সালাত। কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে সালাত। সালাতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী একটা উপকারে খুশি হয়ে বলেছিলেন যে তোমার কিছু চাওয়ার থাকলে চাও, তোমার কিছু চাওয়ার যদি থাকে চাও। সাহাবী চাইলেন যে আমি আপনার সাথে জান্নাতে থাকতে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন এটা বাদ, কারণ এটা তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে নেই। কাকে আল্লাহ জান্নাত দিবেন, কাকে জাহান্নাম দিবেন, একমাত্র আল্লাহ। কারো হাত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করার সুযোগ পাবেন আল্লাহর অনুমতি সাপেক্ষে। কাকে দিবেন না দিবেন সেটা আল্লাহ ফয়সালা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা বাদ দিন, এটা বাদ দিয়ে অন্য কিছু চাও। তো সাহাবী আবার বলছেন যে না, বারবার একই কথাই বললেন যে আমি আপনার সাথে জান্নাতে আর কিছু চাই না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাহলে বেশি বেশি সিজদা দিয়ে আমাকে অধিক পরিমাণে সিজদা দিয়ে আমাকে সহযোগিতা করো। আমি তোমাকে আমার সাথে জান্নাতে নিয়ে যাওয়ার যে চেষ্টা করব, তার তো একটা মাধ্যম লাগবে, একটা রাস্তা লাগবে। সেই রাস্তাটা হলো অধিক পরিমাণে আল্লাহকে সিজদা দাও। তাহলে এই রাস্তা ধরে আমি আল্লাহর কাছে সুপারিশ করে তোমাকে আমার সাথে জান্নাতে নিয়ে যাওয়ার চেষ্টা করি। বিষয়টা ছিল এইরকম। তাহলে বোঝা গেল সালাতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে, আর দোয়া কবুল যে জায়গাগুলো হয় তার মধ্যে সবচেয়ে বেশি কবুল হয় সিজদা।
সম্মানিত উপস্থিতি, আমি যে জিনিসটা বোঝানোর জন্য আমি দূর থেকে বিষয়গুলো টেনে নিয়ে আসছি, সেটা হলো যে সিজদা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। তাওহীদ উলুহিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে সিজদা। তাহলে এক সেকেন্ডের জন্য যদি কেউ আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে সিজদা দেয়, বুঝাতে পারলাম কিনা জানি, এক সেকেন্ডের জন্য যদি আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে কেউ সিজদা দেয় তাহলে এমনকি নবীর কবরেও যদি কেউ এক সেকেন্ডের জন্য সিজদা দেয় তাহলে ইলাহ নন, তিনি মাহবুদ নন যে তার কবর সিজদা। নবীর কবরেও যদি কেউ সিজদা দেয়, আপনার ওলিয়া পীর দরবেশ তো বহু দূরের কথা। তাহলে এই উসুল, এই নীতিমালায় যদি আসেন, তাহলে দেখেন বাংলাদেশে কোটি কোটি মানুষ, কারণ প্রায় 2.5 লক্ষের কাছাকাছি মাজার আছে, 2.5 লক্ষের মতো মাজার আছে বাংলাদেশে। 2.5 লক্ষের মাজারে অনেক মাজার আছে যেগুলো লক্ষ লক্ষ অনুসারী, পৌরসগুলোতে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত। তাহলে হিসাব রাখেন যে কোটি কোটি মানুষ যারা আল্লাহ ব্যতীত অন্যের কাছে সিজদা করে, যেটা শিরক আকবার, সবচেয়ে বড়। পাশাপাশি দেখেন কারো আশা আকাঙ্ক্ষা একচ্ছত্র মালিক হচ্ছেন আল্লাহ ব্যতীত কারো আশা কেউ পূরণ করতে পারেন। মাজার কেন্দ্রিক যারা চিন্তা চেতনা লালন করে, তারা মাজারে গিয়ে চায়, নিজের আশা আকাঙ্ক্ষা নিবেদন করে। কেউ বাচ্চা চাই, ছেলে মেয়ে হচ্ছে না, ছেলে মেয়ে চাই। কারো ব্যবসার উন্নতি হচ্ছে না, ব্যবসায় উন্নতি চাই। কারো অসুস্থ, রোগ ভালো হচ্ছে না, সুস্থতার জন্য প্রার্থনা করে, চাই। কারো পরীক্ষায় ভালো রেজাল্ট প্রয়োজন, পরীক্ষার আগ দিয়ে গিয়ে মাজারে ভালো রেজাল্ট আশা। এইভাবে এক একজন এক এক আশা আকাঙ্ক্ষা পেশ করছে মাজারে। এই ব্যক্তিগুলো কারণ এরা মুশরিকের কাছে, তাদের ফিরে আসার পথ নতুন করে কালেমায়ে শাহাদাত পাঠ করে দুয়া করে, কারণ এটা ঈমান ভেঙে যায়। কারণ এগুলো শিরক আকবার, ঈমান ভেঙে যায়। ঈমান ভেঙে গেলে কালেমা পড়ে থাকে, নতুন করে মুসলিম হতে হবে, তাছাড়া কবুল হবে না। সবার উপস্থিতি, তো যে কথা বলছিলাম যে সৃষ্টি জগতের মধ্যে এই লোকগুলো নিকৃষ্ট, যারা শিরিক করে আর যারা কুফরি করে, এই লোকগুলো সৃষ্টি জগতের মধ্যে নিকৃষ্ট। দুর্ভাগ্য আপনার আমার, আপনারা আমরা এই বিষয়গুলো যেভাবে গুরুত্ব দেওয়া দরকার সেভাবে গুরুত্ব দেই না, সেইভাবে গুরুত্ব দেয় না। যদি আরেকটু পিছনে যায়, অনেকে কষ্ট পাবো, কথাগুলো কড়া হয়ে যাবে। যদি পিছনে যায়, আমরা আপনার আমার চিন্তা চেতনা লালন করতে সুবিধাবাদ, চিন্তাবাদ। যেখানে সুবিধা আছে সেই জায়গাটা গ্রহণ করি, যেখানে সুবিধা নেই সেই জায়গাটা গ্রহণ করি। মেয়ে বড় হয়েছে, পাত্র দরকার। কয়জন বাবা মা আছেন যে পাত্র খুঁজতে গিয়ে 1 নম্বরে খোঁজ নিয়েছেন যে পাত্র 5 ওয়াক্ত সালাত পড়ে কিনা? কয়জন বাবা মা আছে খোঁজ নিয়েছেন? আপনার প্রথম খোঁজ নিতে হবে পাত্র 5 ওয়াক্ত সালাত পড়ে, তারপর অন্য খোঁজ। কারণ সালাত ওই ইবাদত, দৃশ্যমান ইবাদত, যে ইবাদত দিয়ে ব্যক্তি মুসলিম আর কুফরের মধ্যে আছে। দৃশ্যমান যে চিহ্ন সেটা হচ্ছে সালাত। মুসলিমের যে সালাত ছেড়ে দিল সে ব্যক্তি কুফরি করলো। সহিহ মুসলিমের হাদিস আপনি অস্বীকার করবেন কোন যুক্তি? কিভাবে? মাত্র 5 ওয়াক্ত সালাত পড়ে না, ওর সারা পৃথিবী সবকিছু থাক না কেন, আপনার মেয়ে ওখানে বিয়ে দিতে আপনি পারেন, কারণ আপনি মুসলিম। দেখেন তো কয়জন বাবা মারেন।
পরে হিসাব করে যে ঠিক আছে বিয়ে হয়ে যাক, বিয়ের পরে আমি বুঝিয়ে ঠিক করে নিব, আমার মেয়ে পরহেজগার ঠিক করে নিবে। কেন ওইটা পরে, ওই পরেরটা হিসাব রাখতে পারেন না? প্রথমে খুঁজেন যে পাত্র প্রতিষ্ঠিত কিনা, তার ইনকাম সোর্স কেমন, এইটা প্রথমে খুঁজেন যে তার ইনকাম সোর্স কি। আমার মেয়ে যে তার ঘরে দেবো, আমার মেয়েকে খাওয়াতে পারবে কিনা। তো আপনার মেয়ের রুজির মালিক হবু জামাই, মেয়ের জামাই আপনার রুজির মালিক। আপনার মেয়ে পৃথিবীতে আসার জন্মগ্রহণের 50,000 বছর আগে তার রিজিক আল্লাহ নির্ধারণ। আপনার মেয়ে না খেয়ে মরবেন, এটা মনে রাখেন। এটা ভিক্ষুকের ঘরেও যদি বিয়ে হয়, আপনার মেয়ে না খেয়ে মরবে না, কারণ তার রিজিক আসমানে নির্ধারণ হয়েছে, জমিনে তার রিজিক সে পাবে। আমি তো ওই দিক দেখি না, প্রতিষ্ঠিত তার বংশমর্যাদা আছে কিনা, এই সাইড গুলো আপনি আমি প্রাধান্য দিচ্ছি, অথচ প্রাধান্য দিই না সে প্রকৃত মুসলিম কিনা, সে সৃষ্টি জগতের উৎকৃষ্ট কিনা, এইটা আপনি আমি খেয়াল করি। সবার উপস্থিতি দেখুন, যে কথা বলছিলাম যে সৃষ্টি জগতের মধ্যে নিকৃষ্ট প্রকৃতি থেকে আপনাকে আমাকে ফিরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3, 4, 5 এবং 6 নম্বর আয়াতে উল্লেখ করেন, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলছেন আমি মানুষকে সর্বোত্তম অবয়বে সৃষ্টি করেছি, মানুষকে সর্বোত্তম অবকাঠামো দিয়ে, গঠন আকৃতি দিয়ে আমি সৃষ্টি করেছি। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এরপরে এই মানুষকে নিচে নামাতে নামাতে আসফালা সাফিলিন মানে নিচে থেকে সর্বনিম্ন স্তরে নামিয়ে দিয়েছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন। তবে তারা ব্যতীত যারা ঈমান এনেছে, আমল সালেহ, এই একই কথা আবার আল্লাহ রাব্বুল আলামিন। তো যে কথা বলছিলাম, মানুষকে সর্বোত্তম ভাবে সৃষ্টি করে মানুষের কৃতকর্মের কারণে আল্লাহ একেবারে নিকৃষ্ট পর্যায়ে নামিয়ে দিয়েছেন। তারা ব্যতীত যারা ঈমান এবং আমলে সালেহ সাথে সম্পৃক্ত, মানে এখানেও বোঝা যাচ্ছে যারা ঈমানদার নয় এবং যারা আমলে সালেহ করে না, এরা হচ্ছে সৃষ্টির নিকৃষ্ট। এই আয়াতের দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফ 179 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম। আল্লাহ বলছেন আমি অধিকাংশ মানুষকে এবং জিনকে সৃষ্টি করেছি কিসের জন্য? জাহান্নামে দেব সেই জন্য। কেন? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। এই জন্যই তাদের কল্প দিয়েছি, কল্প দিয়ে অনুধাবন করে না, ভাবে না, চিন্তা করে। তাদের কান দিয়েছি, কান দিয়ে শুনে না। চোখ দিয়েছি, চোখ দিয়ে দেখেন। উলাইকা কাল আনআম, এরা হচ্ছে চতুষ্পদ জন্তু, বালহুম আদাল, বরং তার চেয়েও। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন সম্পর্কে বললেন, অধিকাংশ মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি জাহান্নামে দেব। এই জন্যই চোখ দিয়েছি, চোখ দিয়ে দেখে না, কান দিয়েছি, কান দিয়ে শুনে না, অন্তর দিয়েছি, অন্তর দিয়ে ভাবে না, চিন্তা করে না। এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট। চতুষ্পদ জন্তুর চেয়েও যদি নিকৃষ্ট হয়, তাহলে যারা অন্তর দিয়ে ভাবে না, চোখ দিয়ে সত্যটা দেখে না, কান দিয়ে সত্যটা শুনে না, তাদের কলেজি কুকুর, শুকুর, গরু, ছাগলের চেয়েও নিকৃষ্ট। সবার উপস্থিতি। তাহলে দেখুন, যারা কাফের তাদের প্রকৃতি কুকুর, শুকুরের চেয়েও খারাপ। কেন হবে না? কারণ যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন,
যিনি আপনার আমার রব, যিনি আপনাকে আমাকে রুজি দেন, যিনি আপনাকে আমাকে বাঁচিয়ে রেখেছেন, যার অগণিত নিয়ামত, অসংখ্য অনুগ্রহ পেয়ে আপনি আমি ধন্য, তাকে অস্বীকার করি, সেই তো কাফের। তাহলে এর চেয়ে বড় খারাপ, নিমক হারাম আর কে হতে পারে? যার দয়ায় বেঁচে আছে তাকে অস্বীকার করি, যার দয়ায় পৃথিবীতে বিচরণ করি, তার সাথে শিরিক করি, তারই অংশীদারি স্থাপন করি, তাহলে তার চেয়ে আর খারাপ কে হতে পারে? সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই প্রকৃতির মানুষগুলোকে জগতের নিকৃষ্ট প্রাণী, শুকুরের চেয়েও খারাপ হিসেবে তুলে ধরেছে কোরআন মাজিদ। কেউ ভাবতে পারেন, বলতে পারেন যে মানুষকে কুকুর শুকুরের সাথে তুলনা করা কি ঠিক হলো? এটা কেউ ভাবতে পারেন। যদি ঠিক নাই হয় তাহলে কোরআন মাজিদের আয়াতটা কোথায় নিয়ে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন এই শ্রেণীর মানুষকে কুকুর শুকুরের চেয়েও খারাপ বলে চিহ্নিত করেছেন। তাহলে আপনার আমার বলতে সমস্যাটা কোথায়? কুকুর শুকুরের যেমন বিবেক নেই, অনুধাবন শক্তি নেই, বিচার বিশ্লেষণ করার ক্ষমতা নেই, এই প্রকৃতির মানুষগুলো একই কোয়ালিটি হবে না। কার কাছে যাচ্ছি, কোথায় যাচ্ছি? একটা মৃত মানুষ, একটা লাশ, যে লাশের গায়ে একটা মাছি বসলে মাছি তাড়ানোর ক্ষমতা নেই, মাছিটা হাঁকাতে পারে না, সেই লাশের কাছে গিয়ে আপনি চাচ্ছেন, কিভাবে সম্ভব এটি? তাও একটা কথা যে লাশের কাছে চাচ্ছেন। ক্ষেত্র বিশেষ অনেক কবর রয়েছে যেখানে কোনো লাশ নেই, তার কাছেও গিয়ে চাচ্ছেন। যেমন বাইজিদ বোস্তামির মাজার বাংলাদেশের মাটিতে রয়েছে। বাইজিদ বোস্তামির মাজার পৃথিবীর 11টি রাষ্ট্রে রয়েছে। 11টি রাষ্ট্রে বাইজিদ বোস্তামির মাজার রয়েছে। তাহলে লাশ কয় জায়গায় আছে? সন্দেহ এক জায়গায় আছে। লাশ তো আর 11টা রাষ্ট্রের এক জায়গায়। তাহলে 10 রাষ্ট্রের মানুষ বাইজিদ বোস্তামের মাজারের কাছে যাচ্ছে যেখানে কোনো লাশও নেই। তাহলে এদেরকে কি বলবেন? এরা সৃষ্টি উৎকৃষ্ট, কুকুর শুকুরের চেয়েও খারাপ। শুধু আপনি হিন্দুদের সমালোচনা করেন, হিন্দুদের সমালোচনা করছেন যে তারা মূর্তির কাছে যাচ্ছে। আরে তারা তো মূর্তির কাছে যাচ্ছে, আপনার কাছে লাশ তো নেই, সেখানে ভুয়া কবরের কাছে যাচ্ছেন। তাহলে আপনি তার চেয়েও খারাপ নয় কি? ইসলাম এক কোয়ালিটিতে নিয়ে এসেছে, এক বাক্যে নিয়ে এসেছে। যারা কাফের আর যারা মুশরিক তারা শাররুল বারিয়া, সৃষ্টিকুলের মধ্যে নিকৃষ্ট। আশ্চর্য, মানুষ মারা যাচ্ছে, কবর দিয়ে কবরের চারপাশে তওয়াফ করছে। তওয়াফের নীতি তো কাবায়, কাবা ঘরে তওয়াফ হবে। পৃথিবীর কোন মসজিদ পর্যন্ত নেই যে মসজিদের চারপাশে ঘুরে তওয়াফ করবে। মসজিদে নববী কাবার পরে যার স্থান, মসজিদে নববীতে তওয়াফের কোন ব্যবস্থা আছে? মদিনাতুর রাসূল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মসজিদের পাশে শুয়ে আছেন, সেখানে তো কেউ তওয়াফ করে না, চারপাশে ঘুরে না। পৃথিবীর কোন রাষ্ট্রে কোন মসজিদে তওয়াফ করার সুযোগ নেই, কোথাও ঘুরে না। অথচ দেখেন ম্যাক্সিমাম মাজারে কবরের চারপাশে ঘোরার ব্যবস্থা করা আছে। তাহলে এই লোকগুলোকে পৃথিবীর উৎকৃষ্ট বলবেন, পৃথিবীর সেরা বলবেন? জি না, এই লোকগুলো হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম প্রাণী, সৃষ্টিকুলের মধ্যে নিকৃষ্ট। পাশাপাশি যারা বিদআত করে, এই লোকগুলো পৃথিবীর নিকৃষ্ট। যারা বিদআত, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রিসালা দিয়ে পাঠানো হয়েছে তার অনুসরণ করার জন্য। কোরআন মাজিদে বহু জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আতিউল্লাহ বলার পরেই বলেছেন ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো। মা আতাকুমুর রাসূল ফাখুদুহু, রাসূল যা দেন ওইটা গ্রহণ করো। ফরজ সালাত রাসূল যেটা দেন সেইটা গ্রহণ করো, সুন্নাত সালাত রাসূল যেটা দেন ওইটা গ্রহণ করো, বিতির রাসূল যেটা দেন ওইটা গ্রহণ করো, তাহাজ্জুদ রাসূল যেটা দেন ওইটা গ্রহণ করো।
আরবি রাসূল যেটা দেন ওইটা গ্রহণ করো, তাসবিহ তাহলিল রাসূল যেটা দেন ওইটা গ্রহণ করো। আপনি জিকির করবেন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলে হু হু করে জিকির করবেন? রাসূল কোনদিন ইল্লাল্লাহ বলে জিকির করেছেন কিনা আপনি খুঁজে দেখেন। তার জিন্দেগিতে নবুয়তের 23 বছরে কোনদিন ইল্লাল্লাহ বলে তিনি জিকির করেছেন তার কোন রেকর্ড নেই। তিনি পুরো বাক্যের জিকির করেছেন, খণ্ডিত অংশের না। লা ইলাহা ইল্লাল্লাহ পুরো বাক্য নিয়ে জিকির করেছেন। শুধু লা ইলাহা এটারও জিকির করেননি, শুধু ইল্লাল্লাহ এটারও জিকির করেননি। নেগেটিভ পজিটিভ দুইটা বাক্য মিলে একটা বাক্য হয়েছে। লা ইলাহা মানে নেই কোনো ইলাহ, ইল্লাল্লাহ মানে আল্লাহ ব্যতীত। আল্লাহ ব্যতীত নেই কোনো ইলাহ মাহবুদ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর যখন আলাদা করে দেব লা ইলাহা মানে নেই কোনো ইলাহ, কোনো আল্লাহ নেই, ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া, আল্লাহ ব্যতীত, দুটোই নেগেটিভ। অথচ এই জিকির চলছে, তারা পৃথিবীর উৎকৃষ্ট? জি না। আল্লাহ তো ওটাই বললেন যে কল্প দিয়েছে, কল্প দিয়ে ভাবে না। গরু ছাগল কুকুর শুকুরের কল্প নেই, তাকে ভাবা লাগে না, তার চিন্তা ফিকিরের দরকার নেই। কিন্তু আপনার চিন্তার দরকার আছে। আমি যে লা ইলাহা বলে জিকির করছি, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলে জিকির করছি, এই বাক্যটা ঠিক আছে কিনা এটা তো আপনাকে আমাকে ভাবতে হবে। সম্মানিত উপস্থিতি, এই ভাবনাগুলো যাদের মধ্যে নেই তারা হচ্ছে পৃথিবীর নিকৃষ্ট সৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। আরো কিছু দলিল পেশ করার ছিল, দেখুন। তবে আল্লাহ এই ইঙ্গিত দিয়েছেন যে এদের সংখ্যাই বেশি হবে, এই নিকৃষ্টদের সংখ্যাই বেশি হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে নিকৃষ্টদের আধিক্য যেন তোমাকে প্ররোচিত না করে, বিভ্রান্ত না করে। মানে এই নিকৃষ্টদের পরিমাণ বেশি হয়ে যাবে, যে আলোচনা সূরা আলে ইমরান 196-97 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযিনা কাফারু ফিল বিলাদ। দেশে দেশে কাফিরদের তম্ব ভরে চলাফেরা যেন তুমি প্রতারিত না হও। এত মানুষ, এত সংখ্যায় বুক ফুলিয়ে, তাহলে তারা ভুল, এই চিন্তা যেন মাথায় না আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মাতাউন কলিল, সামান্য সময়ের ভোগ বিলাসে, কিছু সময়ের জন্য ভোগ বিলাসে মত্ত থাকুক তারা। এরপরে বলছেন তুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল বিহাদ, অচিরেই তাদের ঠিকানা হবে জাহান্নাম, এবং এটা খুবই নিকৃষ্ট। 2-3 দিন আগে পতন হলো নেপালের পার্লামেন্টের দায়িত্বশীল মন্ত্রী, প্রধানমন্ত্রী হেলিকপ্টারে পালালো। প্রসঙ্গতে বলে রাখ, 10 দিন আগেও তারা ভাবেনি যে আমাদের এই স্থান, শৌকত, দম্ভ, ক্ষমতা আমাদেরকে টিকিয়ে রাখবে। এভাবে পালাতে হবে, হেলিকপ্টারের রশি ঝুলে মন্ত্রী পালাবে, এটা তার কল্পনাও করে। আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি। আল্লাহ বলছেন অল্প সময়ের জন্য এদেরকে সুখ স্বাচ্ছন্দ্য দিয়েছে, আনন্দ করবে, কিন্তু স্থায়ী ঠিকানা জাহান্নাম, খুবই নিকৃষ্ট জায়গায়। সম্মানিত উপস্থিতি, বেশিরভাগ মানুষের নিকৃষ্টর কাতারে থাকবে, এইটা দেখে আপনি আমি যেন প্রতারিত না হই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আবগাদুন নাস ইলাল্লাহি সালাসা, আল্লাহর কাছে সবচেয়ে খারাপ মানুষ হচ্ছে 3 প্রকারের। সবচেয়ে খারাপের মুলহিদুন ফিল হারাম, যারা হারামের এরিয়াতে নিষিদ্ধ কাজ করে। অমুবতাগিন ফিল ইসলামে সুন্নাতাল জাহেলিয়া, যারা মুসলিমদের মধ্যে জাহেলি সুন্নাত চালু রাখে, জাহেলিয়াতকে টিকিয়ে রাখে মুসলিমদের মধ্যে। অমুত্তালিবু দামি ইমরিইন বিগাইরি হাক্কিন লিইউহরিকা দামাহু, যে অন্যায়ভাবে কোন মুসলিমের রক্ত ঝরায়, এই লোকগুলো সবচেয়ে খারাপ। অন্যায়ভাবে মানুষের রক্ত ঝরাচ্ছে। আপনাদের চাঁদপুরেরই তো ঘটনা, মসজিদের ইমাম মাদানী সাহেব, তাকে ছুরির আঘাতে রক্তাক্ত করা হয়েছে। এটা তো চাঁদপুরেরই ঘটনা। সম্মানিত উপস্থিতি, অন্যায়ভাবে
খেয়াল করে দেখেন যে কোন মুমিন পরহেজগার মানুষ আর একজন মুসলিমের অন্যায়ভাবে রক্ত ঝরাতে পারে, এটা অসম্ভব। যদি ধরায় তো এই লোকগুলো। সহিহ বুখারীর 6882 নম্বর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাজিদুনা শাররান নাস যালে ওয়াজহাইন, আল্লাহর কাছে সবচেয়ে খারাপ মানুষ হচ্ছে দ্বিমুখী স্বভাবের। জালু ওয়াজহাইন, দ্বিমুখী স্বভাবের, তার মুখ দুইটি। আল্লাযী ইয়াতি হাউলাই ওয়াজহিন ওয়া ইয়াতি হাউলাই বিওয়াজহিন, এক মুখ নিয়ে একজনের কাছে এক কথা বলবে, আবার ওই মুখ নিয়ে আরেকজনের কাছে আরেক কথা বলবে। এই হাদিস সহিহ বুখারী 3494 নম্বর। এই স্বভাবের মানুষ পৃথিবীতে আছে কিনা দেখেন, আছে। এইগুলো হচ্ছে সৃষ্টি জগতের মধ্যে নিকৃষ্ট। সহিহ বুখারীর হাদিস থেকে আপনাকে রেফারেন্স গুলো দিচ্ছি, আগের গুলো কোরআন মাজিদ আয়াত দিয়ে দিয়েছে। এর স্বভাব যেন আপনার আমার মাঝে আসে। আরেকটাও বলে রাখি, আরো দুই একটা, না হলে পরে এই বিষয়টা আবার কোনোদিন খুতবা হবে কিনা জানি না। যারা সুদ খায় এই লোকগুলো খারাপ, মানে সুদ খোরের জন্য যত খারাপ উদাহরণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, এত খারাপ উদাহরণ অন্য জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিরহামু রিবা ইয়াকুলুর রাজুল ওয়া হুয়া ইয়ালাম আশাদ্দু মিন শিদ্দাতিন ওয়া সালাসিন। এক দিরহাম সুদ যদি কেউ জেনে শুনে খায়, 36 বার ব্যভিচার করলে যা পাপ হবে তার চেয়ে বেশি পাপ। 22007 নম্বর হাদিস মুসনাদ আহমদ। আর রিবা সাবুনাহু বান আইসারুহা আইয়ান কিহার রাজুল উম্মাহ। 70 প্রকারের পাপ হয়, সবচেয়ে ছোট পাপ হচ্ছে নিজের মায়ের সাথে ব্যভিচার করা। দেখেন, হয়তো এখানেও অনেকেই বসে আছি যারা সুদ খায়, কিছুই মনে করি না। নিজের মায়ের সাথে জেনা করার চেয়ে খারাপ কাজ, নিজের মায়ের সাথে ব্যভিচার করার চেয়ে 70 গুণ খারাপ কাজ হচ্ছে সুদ। এই লোকগুলোকে উৎকৃষ্ট মনে করেন আপনি? হাদিসের শব্দ চয়ন, শব্দের সেটিং এ যেটা মনে হয় যে যতদিন ওই লোকটি সুদখোর ততদিন মায়ের সাথে জেনে লিপ্ত থাকার পাপ। যদি 10 বছর আপনি সুদের সাথে সম্পর্ক থাকে, তো 10 বছর আপনি মায়ের সাথে জেনায় লিপ্ত থাকার পাপ করছেন। যদি 40 বছর ধরে আপনার সুদের সিলসিলা জারি থাকে, ধারাবাহিকতা টিকে থাকে, তো 40 বছর যাবত আপনার মায়ের সাথে জেনা করার পাপ হচ্ছে। হাদিসের শব্দ চয়নটা এইরকম, অথচ কিছুই মনে করি না। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমাকে এগুলো থেকে বেঁচে থাকতে হবে। যেমন শিরিক করে এই লোকগুলো এমন নিকৃষ্ট, বিদআত করে এই লোকগুলো যেমন নিকৃষ্ট, সুদখোর তেমন নিকৃষ্ট, মানুষকে অন্যায়ভাবে হত্যাকারী তেমন নিকৃষ্ট। নিকৃষ্টের কাতার আর এক প্রকারের মানুষকে ফেলেছেন, যারা হালালকারী, হিল্লা বিয়ে, বৈধতা দানকারী। ইবনে মাজার মধ্যে এবং আবু দাউদের মধ্যে হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ভাড়াটিয়ে ষাঁড় যে হালাল করে দেয়, এই লোকটাকে বলেছেন ভাড়াটিয়ে ষাঁড়। ভাড়াটিয়ে ষাঁড় এই শব্দটাই উল্লেখ করেছেন। এসব দিয়ে বৈধতা ইসলামে নেই। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা ফিরে আসি কোরআন এবং সুন্নাহর কাছে। ফিরে আসার জন্য দুইটি শর্ত, এক ঈমান, দুই আমল সালেহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। এদের সম্পর্কে বলা হয়েছে ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে চারটার কথা এসেছে, কিন্তু ওই দুটো আছেই, ঈমান, আমলে সালেহ, হকের দিকে মানুষকে দাওয়াত, ধৈর্যের সিদ্ধ। আসুন আমরা বিষয়গুলো খেয়াল রাখি, ঈমান টিকিয়ে রাখি। আমানতু বিল্লাহ ফাস্তাকিম, তুমি বলো আল্লাহর প্রতি ঈমান আনলাম, আর এর উপরে অবিচল থাকো, নিশ্চিত জান্নাত। ঈমান এনে ঈমানের উপরে টিকে থাকতে হবে। ঈমান এনে কবরে সিজদা দিলাম, মাজারে গেলাম, বা কিছু চাইলাম, বা তাদের কোন স্পেশালিটি আছে, কোন ক্ষমতা আছে, এগুলো বিশ্বাস করলাম। আশ্চর্য, বাংলাদেশে ল্যাংটা পীরের মাজার হয়, সতর ঢাকা ফরজ এটা যারা বুঝে না তারা মাজার হয়।
কেউ ইমাম মেহেদী দাবি করে আছে, সে হচ্ছে পীর সাহেব, নিজেই পথভ্রষ্ট, ও জাতিকে কি পথ দেখাবে? কেউ নিজেকে নবী দাবি করে, কেউ ফাতিমা রাদিয়াল্লাহু আনহার স্বামী নিজেকে দাবি করে বসে থাকে, আবার বলে কি মা ফাতিমার স্বামী। তো ফাতিমার স্বামী যদি হও তো মা হয় কি করে তোমার? সম্মানিত উপস্থিতি, এগুলো আকল। আল্লাহ যে বললেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, কলব দিয়ে ভাবে না, একটু কলব দিয়ে ভাবলেই কিন্তু এই উত্তরগুলো আপনি পেয়ে যাবেন। যেগুলো যে ফালতু, এগুলো যে মানুষের ধান্দাবাজি, এটা একটু কলব দিয়ে ভাবলে আপনি পেয়ে যাবেন। আসুন আমরা ঈমান এবং আমলে সলের উপরে টিকি। খায়রুল বারিয়া, সৃষ্টি জগতের মধ্যে উৎকৃষ্ট হওয়ার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সিরাতে মুস্তাকিমের পথিক হিসাবে কবুল করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতি ব্যক্তিদের তালিকায় অন্তর্ভুক্ত করুন। আমিন। আকুলু কওলি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم وجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. اللهم انصر الاسلام والمسلمين واخذل الكفرة اليهود والنصارى المشركين. اللهم اعز الاسلام والمسلمين واخذل الكفرة اليهود والنصارى المشركين. عباد رحمكم الله، ان الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. ولا ذكر الله تعالى أولى وأعد وأدل وأتم وأهم وأكبر.